ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া, নতুন রাজনৈতিক উদ্যম নিয়ে মাঠে নামল এনসিপি। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকবে না, মন্তব্য নাহিদ ইসলামের। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। মাদক বিরোধী অভিযানের নামে আবারও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩। এবং পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগ, বিসিবির তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। সাধারণ প্রার্থীদের জন্য ফর্মের মূল্য ১০,০০০ টাকা, তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩ নভেম্বর পর্যন্ত ফর্ম বিক্রি চলবে। প্রাথমিক বাছাইয়ে তালিকা প্রকাশ হবে ১৫ নভেম্বর। ইসমাইল সিরাজের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন উদ্যমে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বচ্ছতা ও সংস্কারের অঙ্গীকার তুলে ধরে বৃহস্পতিবার দলটি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাধারণ প্রার্থীদের জন্য ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা, তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য ফর্ম মিলবে মাত্র ২,০০০ টাকায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ নভেম্বর পর্যন্ত ফর্ম বিক্রি চলবে, আর ১৫ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক বাছাই তালিকা। ৩ পদ্ধতিতে ফর্ম সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে, কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন ও জেলা পর্যায়ে। এদিন রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এই দুর্বৃত্তায়ন থাকতে চাই। আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। তিনি আরো বলেন, সংকটময় এই সময়ে বিএনপি বা জামায়াত যদি বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় স্পষ্ট প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের সঙ্গে জোট হতে পারে এনসিপি। পাশাপাশি বিএনপির ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি কারোবার না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইসরায়েল অর্থে। কিন্তু আমরা সেই বুঝেছিলাম জায়গা থেকে বেরিয়ে আসবে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিগত রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছে, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। দলটির ভাষ্য, আগামী ৭ দিনের ক্যাম্পেইনেই পুরো রূপরেখা আরও স্পষ্ট করা হবে। এনসিপির মতে, এবার তারা শুধু নির্বাচনেই যাচ্ছে না, রাজনীতির পদ্ধতিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতেও প্রতিজ্ঞাবদ্ধ। জাগো নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি। সিরাজি, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। সিরাজি, আপনারই করা রিপোর্টে আমরা যেমনটি দেখলাম যে এনসিপি কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য ফর্ম ১০,০০০ টাকা এবং জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষদের জন্য ২,০০০ টাকা নির্ধারণ করেছে। এটি কি আসলে রাজনৈতিক অংশগ্রহণকে সব স্তরের মানুষের জন্য সত্যি উন্মুক্ত করে, নাকি একটি লোক দেখানো কৌশল বলা যেতে পারে? জি, যেটি বলছিলেন যে আমরা কিন্তু জানি যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি, জামাত বা বিভিন্ন দল তারা কিন্তু নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি আমরা দেখছি যে এই নির্বাচনকে ঘিরে তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা মনোনয়ন কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
সেটি আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থান, যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু যে তারুণ্যের যে রাজনৈতিক একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটি পূরণের লক্ষ্যে কিন্তু 28 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু এনসিপির আত্মপ্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে 1 বছরও কিন্তু এনসিপির এখনও আত্মপ্রকাশের হয়নি। তবে এনসিপি কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন পেয়েছেন এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন। তো এই সকল কিছু যখন তারা নিবন্ধন পেয়েছেন এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন, তখনই তারা কিন্তু এই নির্বাচনকে ঘিরে তারা একটি নির্বাচন বিষয়ক একটি কমিটি তারা গঠন করেছেন, যেই কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাদের এই তিনি সেক্রেটারি হিসাবে রয়েছেন তাসনিম জারা। এছাড়াও 10 জন এই কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন। তারা দীর্ঘদিন যাবৎ কাজ করছিলেন। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে গতকাল গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে তারা অনলাইনে তাদের যেই মনোনয়ন বা আবেদন যে ফর্মটি রয়েছে সেটি তারা উন্মুক্ত করেছেন। তারা সেটির ঘোষণা কিন্তু দিয়েছেন, যেখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে যে সর্বস্তরের মানুষের জন্য এই মনোনয়ন কিনতে পারবেন তারা 10,000 টাকার বিনিময়। অনলাইনে বিভিন্ন কিছু তাদের যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলো তারা পূরণ করবে। পূরণ করার পর তারা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বলা হচ্ছে যে যারা জুলাই যোদ্ধা বা আহত বা শহীদ পরিবার যারা রয়েছেন, এছাড়াও তারা বলছেন যে শুধু এনসিপি যারা শুধু বড় যারা মানে সমাজে নেতৃত্ব দিচ্ছে তারা শুধু যে অংশ তাদের যদি শুধু যে অংশগ্রহণ থাকবে সেটি না, তারা চাচ্ছে যে যারা কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ, তারাও যেন এই রাজনীতিতে অংশগ্রহণ করে। সেই ক্ষেত্রে তারা অনেকটাই মানুষকে অংশগ্রহণ করার জন্যই তারা এই যারা নিম্ন শ্রেণী রয়েছে বা জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের জন্য 2,000 টাকা এই ফিটা এটি নির্ধারণ করেছে, যেটি গতকাল এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। আচ্ছা, আপনি কিন্তু ইতিমধ্যে বললেন যে তারা অনলাইনেও ফর্ম সংগ্রহের সুবিধা রেখেছে, এর পাশাপাশি কিন্তু তারা কেন্দ্রীয় কার্যালয় থেকেও ফর্ম সংগ্রহের সুবিধা রেখেছে। এটি কি আসলে সত্যি নির্বাচনের স্বচ্ছতায় নিশ্চিত করতে পারে কিনা? দেখেন, নির্বাচন নিয়ে কিন্তু সবাই কিন্তু যার যার মতন প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচন কিভাবে হবে বা নির্বাচনের নানান বিষয় কিন্তু কিছুটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। তবে তারা অনলাইনে nomination.ncpbd.org এই ওয়েবসাইটের মাধ্যমে তারা অনলাইনে তারা এই মনোনয়নটি করবে, মানে আবেদন সংগ্রহ করবেন। যেটি আমরা বলতে পারি যে এখনও কোনো রাজনৈতিক দল ওরকমভাবে তারা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা আসলে এই আবেদনগুলো সংগ্রহ করেনি। এটি একটি নতুন ধারা আমরা বলতে পারি। এছাড়াও তারা বলছেন যে এই অনলাইনের পাশাপাশি তারা যারা এই অনলাইন ব্যতীত তারা যারা সংগ্রহ করতে চান সরাসরি এসে, তারা বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের যে অস্থায়ী কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেই কার্যালয়ে তারা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। আপনি যেটি বলছিলেন যে স্বচ্ছতার জায়গা, তারা বারবার আমাদের গণমাধ্যমকে কর্মীদের বলেছেন যে এই যে মনোনয়ন বাণিজ্য যেটি আমরা বিভিন্ন সময় শুনে আসি, একটি বাণিজ্য কিন্তু আমরা নির্বাচন আসলে এই কথাটি খুবই শুনতে পারি। তারা এই প্রথাটি ভেঙে দিতে চাচ্ছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন যে এই প্রথাটি আমরা ভেঙে স্বচ্ছ, জবাবদিহিতা এবং যোগ্য নেতৃত্ব যেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকে এই পার্লামেন্টে, এই জন্য তারা মূলত এই স্বচ্ছতার জায়গা থেকে অনলাইন এবং তারা সরাসরি এই মনোনয়নের ব্যবস্থা করেছেন সংগ্রহের। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলছে যে শর্ত পূরণ হলে এনসিপি জোটে যেতে পারে। এই শর্তগুলো কি আসলে কতটা গ্রহণযোগ্য বা বাস্তবায়নযোগ্য এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? দেখেন, এখন নির্বাচন ঘিরে নির্বাচনের যখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে, তখন কিন্তু আরেকটি বিষয় সামনে এসেছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট বা জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে কিনা, সেই বিষয়টি নিয়ে কিছুটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এখনও সব রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। আমরা দেখেছি যে গতকাল জামাতের নেতৃত্বে 8টি দল তারা কিন্তু জুলাই যে সনদ সেই বাস্তবায়নের মধ্য দিয়ে বা গণভোট জাতীয় নির্বাচন আগে দেওয়ার তারা দাবি জানিয়েছে।
এনসিপিও সেই একই কথা বলছেন যে এই পূর্ববর্তী সংবিধানকে রেখে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চান না। তারা নতুন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে কিন্তু তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান। যেটি নানান গুঞ্জন কিন্তু উঠছিল যে এনসিপির বিভিন্ন দলের সাথে জোট করতে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এটি নিয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে নানান রকম গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় নানান রকম গুঞ্জন রয়েছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি গণমাধ্যমকে গতকাল নিশ্চিত করেছেন যে তারা গণতন্ত্র মঞ্চ, যেখানে 8টি দলের অংশগ্রহণ রয়েছে এবং তারা এই 8টি দল তারা গতকালের আগে তারা বৈঠক করেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে, এবং তিনি বলেছেন যে কোনো দলের সঙ্গেই কিন্তু জোট হতে পারে যদি তাদের দাবি বা তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো যদি বাস্তব, মানে তাদের যদি সামঞ্জস্য হয় বা তারা যদি একই দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে এই জোটে যেতে পারে। তবে আমরা একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করবেন। সেই বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে তখন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে এই সংবাদটি ভিত্তিহীন এবং তারা এখনও পর্যন্ত জোটের সিদ্ধান্তে কোনো পৌঁছায়নি, তবে জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, দলটি বলছে যে বাংলাদেশে প্রথমবারের মতো তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক মনোনয়ন প্রক্রিয়া চালু করেছে, এবং এটি কি আসলে অন্য দলের জন্য কতটা নতুন মানদণ্ড স্থাপন করতে পারে বলে মনে হয়? দেখেন, এনসিপি রাজনৈতিক কার্যক্রম 1 বছরও হয়নি, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এনসিপির যে তৃণমূল পর্যায়ে যারা কর্মী রয়েছেন বা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মূল্যায়ন কিন্তু আসলে তেমন এখন গ্রহণযোগ্য হচ্ছে না। আমি যদি বলি যে বিএনপি কিন্তু কিছুদিন পূর্বে তারা 237টি আসনে তারা প্রার্থিতা চূড়ান্ত করেছেন, সম্ভাব্য প্রার্থিতা চূড়ান্ত করেছেন। এই প্রার্থিতা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে দলীয় যেই নিয়মকানুন বা এলাকা ভিত্তিক গ্রহণযোগ্যতা জনগণের কাছে, এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এটা জামাতের পক্ষ থেকেও দেখা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও দেখা হচ্ছে, যারা দলের দুঃসময়ে দলের হাল ধরেছিলেন তৃণমূল পর্যায়ে এবং দলের সকল কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছেন এবং ক্লিন ইমেজ যেটি আমরা বলতে পারি, সেই ক্লিন ইমেজ দেখেও তারা নানানভাবে এগুলো বিচার বিশ্লেষণ করে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন। তবে এনসিপি যেহেতু তাদের এই যাচাই বাছাইগুলো নেই, তারা চাচ্ছে যে সর্বস্তরের মানুষ, যেরকম আমি বলতে পারি সৎ, যোগ্য ও জনগণের কাছে দায়বদ্ধ যেই সচেতন জনগণ রয়েছে, তারা যেন এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, সেই লক্ষ্যে তারা মানে এই চেষ্টাটি করছেন। তবে অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি আজকে, তারা বলছেন যে এনসিপির এই ধারণাটি অবশ্যই তারা স্বাগত জানায়, তবে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল সেটি অংশগ্রহণ করবে কিনা বা এরকম কোনো কার্যক্রম তারা হাতে নেবে কিনা সেটি তারা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল সেটি পর্যালোচনা করে দেখবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সিরাজি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে, গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চেষ্টা চলছে। সেই প্রেক্ষাপটে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয়, যে পথে সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল 10:20 থেকে 10:50 পর্যন্ত চলে এ কর্মসূচি। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 7 নভেম্বরের চেতনা আমাদের শেখায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐক্যমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলি বাস্তবায়িত হবে।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্র শিবির পরপর 4টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে ছাত্র শিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র সমাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা মদের আড্ডা বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা 2025 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী যে নির্বাচন, যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনের 4 কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দলসমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্য মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্য আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গেল সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজির দামই এখন প্রতি কেজি 70 থেকে 80 টাকা। তবে গোল বেগুনের দাম এখনও 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কমেছে ডিম ও মুরগির দাম। ডিমের দাম ডজনে কমেছে 5 থেকে 10 আর মুরগির দাম কমেছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা। বর্তমানে প্রতি কেজি করলার দাম 80, লাউ 70 থেকে 80, বরবটি 80, আলু 40 টাকা। কাঁচামরিচের দাম বেড়ে 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল, কাকরোল ও ঢেঁড়স 50 থেকে 60, পটল 50, পেঁপে 30 থেকে 40, কচুরমুখী 60, শিম 80, জালি কুমড়ো 70 থেকে 80, ফুলকপি ও পাতাকপির পিস 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 টাকা। 140 টাকার লাল ডিমের ডজন এখন 130 টাকার সাদা ডিম এখন 120, আর 80 টাকার হাঁসের ডিম বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকায়। ব্রয়লার মুরগি 175 থেকে 180 এবং সোনালী মুরগির জাত ভেদে 260 থেকে 270 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে বাজারে সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই শুক্রবার সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রেস সচিব এ সময় বলেন, সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এখনও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারের সরকারের দোসর। তিনি আরো বলেন, বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন, যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু এদেশে সম্পূর্ণ বিপরীত। একজন লোক যদি ডাহা মিথ্যা কথা বলে তাকে টকশোতে আনা হয়, কারণ তাকে আনলে টকশোর জনপ্রিয়তা বাড়বে।
কোনো আশঙ্কা কখনোই ছিল না। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এই বিষয়ে আমরা তো প্রথম থেকে একই কথা বলছি। আমাদের কথার মধ্যে কোনো ব্যত্যয় দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন যে ইলেকশনের বিষয়ে একটা আনসার্টেনটি আছে? ইলেকশন বারবার তারা বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারণ নেই। যারাই যত কনস্পিরেসি করুক ইলেকশন ঠিক মতো হবে এবং এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। আপনি স্টলে আপনি যান, আমিও তো যাই। আমি গত 5 সপ্তাহ ধরে একটানা ভিজিট করছি। আজকে আমি মাগুরা যাচ্ছি, কালকে নোয়াখালী, পরশুদিন হালুয়াঘাট, তারপরের দিন ময়মনসিংহ। আমি সব জায়গায় যাচ্ছি, যেহেতু আমি তো সব জায়গায় ইলেকশনের হাওয়া দেখছি এবং সবাই ইলেকশনে আমি বিশাল বিশাল মিটিং দেখছি। এক জায়গায় আমি মাগুরায় গিয়েছি, রাতে আমি আটকে ছিলাম একটা ইয়েতে, এত বড় মিটিং আছে 10 মিনিট ধরে ওই মিছিলটা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানান। পোস্টে হেগসেথ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত নৌযান লক্ষ্যবস্তু করে। হেগসেথ একটি 20 সেকেন্ডের ভিডিও ক্লিপ প্রকাশ করেন। সে ভিডিওতে দেখা যায় দ্রুতগামী একটি নৌযান মিসাইলের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় আনক্লাসিফাইড হামলা চালানো হয়েছে, তবে নৌযানটি মাদক চোরাচালান জড়িত ছিল বলে বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। গত 2 সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিয়ংইয়ংকে নতুন করে আলোচনার আমন্ত্রণ জানানোর পর এ উৎক্ষেপণ ঘটল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, সন্দেহ করা হচ্ছে এটি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার চীনা সীমান্তের কাছাকাছি উত্তর পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা হয়। এটি প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থা উৎক্ষেপণের আগেই প্রস্তুতির বিষয়টি শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণ করে। এই তথ্য জাপানের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে বলে জানানো হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম। এবার যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুললেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেস এই পেসার, যেখানে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ ম্যানেজার সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েও অভিযোগ তোলেন জাহানারা। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে কয়েকটি করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বিষয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিসিবির সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিসিবি সর্বদা তার খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বোর্ড এ ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া, নতুন রাজনৈতিক উদ্যম নিয়ে মাঠে নামল এনসিপি। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না, মন্তব্য নাহিদ ইসলামের। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণে দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। মাদক বিরোধী অভিযানের নামে আবারও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 3। এবং পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগ, বিসিবির তদন্ত কমিটি গঠন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।